আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পেনাল কোড 1860 এর সেকশন 84 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে বলা হয়েছে যে যখন কোনো অফেন্সিভ অ্যাক্ট কোনো আনসাউন্ড পারসন দ্বারা করা হবে, এটা এই ধরনের অফেন্সিভ অ্যাক্ট অফেন্স হিসেবে ট্রিট করা হবে না। অর্থাৎ যখন কোনো আনসাউন্ড পারসন, জেনারেলি আমরা যাকে পাগল বলি, যখন কোনো পাগল দ্বারা কোনো ক্রাইম করা হবে, এটা অফেন্স হিসেবে ট্রিট করা হবে না। এই পাগল এই সেকশনের আন্ডারে প্রোটেকশন পাবে। ওকে, এখন আসলে পাগল কে, এটা ডিফাইন করার জন্য স্পেসিফিক কোনো ডেফিনেশন নেই যে এই ডেফিনেশন দ্বারা কোনো ব্যক্তিকে পাগল ডিফাইন করা যায়। এটা আসলে কোশ্চেন অফ প্রুফ। আর এই সেকশনে কয়েকটি ক্যারেক্টারিস্টিক উল্লেখ হয়েছে যার মাধ্যমে পাগলকে পাগলকে চেনা যায়। এই এই সেকশনে শেষের দিকে এখানে বলা হয়েছে যে এ পারসন ইনক্যাপেবল অফ নোয়িং দ্য নেচার অফ অ্যাক্ট, যে যে ব্যক্তি সে যে অ্যাক্ট বা ক্রাইম করছে এই নেচার সম্পর্কে অবগত হওয়ার জন্য সে ইনক্যাপেবল। অর্থাৎ সে নিজের কাজ, যে কাজটা সে করছে, এটা আসলে এটার নেচার কি, এটা আসলে কেমন ধরনের কাজ, এটা কি কোনো অফেন্স না অফেন্স না, এর দ্বারা কি কারো ক্ষতি হতে পারে কি পারে না, এই ধরনের বিচার করার যার ক্ষমতা নেই তাকে ইনসেন আনসাউন্ড বলে ট্রিট করা যেতে পারে। দেন সেকেন্ডলি, এমন ধরনের ব্যক্তি যে সে যে কাজটা করছে, সে যা করছে এটা আসলে রং না, রং কি এটা কন্ট্রারি টু ল, কোনো আইনের বিরুদ্ধে যায়, এটা বোঝার যার ক্ষমতা নেই, একে আনসাউন্ড পারসন ট্রিট করা যেতে পারে। ওকে, তবে এখানে আসলে সে এই অ্যাক্টের নেচার সম্পর্কে জানে কি না, আসলে সে জানে কি না যে এই অ্যাক্টটা বা সে যে ক্রাইমটা করছে এটা কন্ট্রারি টু ল কি না, রং কি না, এটাও আসলে কোশ্চেন অফ প্রুফ। ওকে, অনেক সময় দেখা যায় যে অনেকেই মাঝে মধ্যে পাগল থাকে, মাঝে মধ্যে আবার সুস্থ হয়। এখন এখানে বলা হয়েছে এট দ্য টাইম অফ ডুইং ইট, অর্থাৎ যখন সে ক্রাইমটা করছে এই টাইমে যদি সে পাগল থাকে, আনসাউন্ড থাকে, ইনসেন থাকে, তাহলে সে এই সেকশনের প্রোটেকশন পাবে। ওকে, আর জেনারেল রুলস হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকেই সেন বা সুস্থ, মেন্টালি সুস্থ ব্যক্তি ধরে নেওয়া হয়, সাউন্ড পারসন ধরে নেওয়া হয়, যতক্ষণ না প্রুভ করা হয় যে সে আনসাউন্ড। অর্থাৎ জেনারেল রুল হচ্ছে সকলেই সাউন্ড যতক্ষণ না প্রুভ হয় কোর্টের সামনে যে আনসাউন্ড। ওকে, এই সেকশনের সাথে একটি ইংলিশ কেস রিলেট করা যায়। দ্য নেম অফ দিস কেস ওয়াজ আর ভার্সেস ড্যানিয়েল ম্যাকনটেন। এই কেসে ম্যাকনটেন in January 1843 ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সেক্রেটারি, যার নাম ছিল এডওয়ার্ড ড্রুমন্ড, এই সেক্রেটারিকে ম্যাকনটেন প্রাইম মিনিস্টার ভেবে পিস্তল দিয়ে শুট করে এবং 5 দিন পর এই সেক্রেটারি মারা যায় এবং তাকে অ্যারেস্ট করা হলে এই ম্যাকনটেন নিজেকে ইনসেন প্রুভ করে বাই মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড বাই এভিডেন্স। এরপর সে এই ক্রিমিনাল লায়াবিলিটিস থেকে, তার মার্ডার করার পরও তাকে খালাস দেওয়া হয়, কারণ সে মেডিকেলি এবং লিগালি প্রুভ করে যে হি ওয়াজ আনসাউন্ড অন দ্য টাইম অফ কমিটিং দিস ক্রাইম। ওকে, অর্থাৎ এই সেকশনের প্রোটেকশন পেতে হলে
অবশ্যই মেডিকেলি এবং লিগালি প্রুভ করতে হবে যে অফেন্ডার ইজ আনসাউন্ড। নাও কোশ্চিন ইজ, যেহেতু পাগল কোনো অফেন্স করলে এর কোনো রেমেডি নাই, তাহলে কি করতে হবে? যখন কোনো পাগল আপনাকে অ্যাটাক করবে, তখন অবশ্যই আপনাকে আপনার সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে হবে। কারণ সেলফ ডিফেন্স এক্সারসাইজ না করলে আপনার রেমেডির কোনো সুযোগ নেই, কারণ এখানে সেকশন 84-এ তাকে ক্রিমিনাল লায়াবিলিটি থেকে ডিসচার্জ করা হয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ don't forget to subscribe my channel to get the next video easily. Okay.